নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করে বেরিয়ে এসেছিলেন এবং অভিযোগ করেছিলেন তাকে তার বক্তব্য বলতে দেওয়া হয়নি, তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। এরই প্রতিবাদে সোমবার রাজ্য বিধানসভায় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া একটি প্রস্তাব আনেন, যেখানে এই ঘটনা আলোচনা ও নিন্দা জানানোর জন্য। আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিধানসভার কক্ষ ত্যাগ করে এবং তারাই রাস্তায় বেরিয়ে গিয়ে বিক্ষোভ দেখায়। আজকে সরকার পক্ষ দ্বারা যে প্রস্তাব, সেই প্রস্তাবের সম্পূর্ণরূপে বিরোধিতা করছে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল। আপনারা জানেন যে নীতি আয়োগে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বারংবার তিনি তার মত পরিবর্তন করেন এবং পরবর্তীকালে তিনি মিটিংয়ে গিয়ে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন। ওনার ভুলে যাওয়া উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা দুটো এক নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাইরে এসে সাংবাদিকদের সামনে যে বক্তব্য বলেন, সেই বক্তব্য নীতি আয়োগের পক্ষ থেকে সম্পূর্ণরূপে খণ্ডন করা হয় এবং বলা হয় মুখ্যমন্ত্রী তার সময় শেষ হয়ে যাওয়ার পরে তিনি নিজেই বেরিয়ে যান। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয়ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সর্বৈব মিথ্যা। আপনাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গের রাজ্যের বাজেট খুলে দেখুন, এই রাজ্যের নিজস্ব আয় হচ্ছে 87,000 কোটি টাকা, আর এই রাজ্য স্যালারি, পেনশন আর ইন্টারেস্ট দিতে ব্যয় করে 1,13,000 কোটি টাকা। যেখানে ভারত সরকার এই বছরও আমাদের এই রাজ্যকে প্রায় 1,56,000 কোটি টাকার উপরে ব্যয় বরাদ্দ করেছে। এই রাজ্য যেখানে কেন্দ্রীয় প্রকল্প, ফিনান্স কমিশন, মার্কেট লোনের উপরে চলে, আমাদের মুখ্যমন্ত্রী এই সত্যটুকু মানুষের সামনে আসতে দিতে চান না। তিনি যে কথা বলেন অর্থনৈতিক অবরোধের কথা, আপনাদের প্রত্যেককে বলতে চাই, এই মুখ্যমন্ত্রী 2011 সালের আগে এত ফাইল দেখাতেন, দুর্নীতির ফাইল, 11 থেকে 24 হয়ে গেছে, ওই ফাইল আর কেউ খুঁজে পায়নি। এই যে অর্থ বরাদ্দ করার বিষয়, কেন্দ্রীয় অর্থ পাওয়ার বিষয়ে ওনার কাছে কোনো তথ্য নেই, ফলে উনি মিথ্যা ভাষণ দেন। আর মুখ্যমন্ত্রী অর্থনৈতিক অবরোধের কথা বলেন। 2011 সালের পরে এই রাজ্যের সমস্ত মিউনিসিপাল কর্পোরেশন, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটিকে আর্থিকভাবে বঞ্চিত করে এই মুখ্যমন্ত্রী এবং তার দল উন্নয়নের যজ্ঞে সামিল করবার নাম করে তৃতীয় স্তরের সরকার, কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদগুলিকে একেবারে দখল করেছে। সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা, স্টেট ফিনান্স কমিশনের টাকা, সেন্ট্রাল প্রজেক্ট, স্টেট প্রজেক্ট থেকে বঞ্চিত করা হতো পৌরসভা, পৌর কর্পোরেশন, জেলা পরিষদগুলোকে। ফলে মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ, আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভিতরে আলোচনা, সেটাকে আমরা বিরোধিতা করি, বাইরে এসছি। আপনারা দেখেছেন যে স্পিকার সাহেব, তিনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, তিনি যখন বলেন হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, বৌদ্ধ এরা হচ্ছে জন্মগ্রহণ করা মানে হচ্ছে দুর্ভাগা, এনাদের নাকি দাওয়াতে ইসলাম দিয়ে ওনার ধর্মে নিয়ে আসতে হবে, সেইটা নিয়ে আলোচনা হবে না। আলোচনা হবে মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণ নিয়ে। ধিক্কার জানাই
এই ধরনের আলোচনাকে এই আলোচনা করবার জন্য। ধন্যবাদ।